একজন বৃদ্ধ মাটি থেকে সোনার টুকরো তুলছিলেন। শেষ পাথরটি ধরার পর তিনি চুপচাপ তার হাতে লুকানো একটি পাথর তুলে নিলেন। তখনই অফিসার তাকে গুলি করার নির্দেশ দিলেন। বৃদ্ধ লোকটি দ্রুত পাথর ছুঁড়ে মারল, যার ফলে বিস্ফোরণ ঘটল। অফিসারটি আতঙ্কিত হয়ে তার সৈন্যদের সরাসরি গুলি চালাতে বললেন, কিন্তু অপ্রত্যাশিত কিছু ঘটে গেল। বৃদ্ধ লোকটি সব গুলি আটকাতে একটি ধাতব পাত্র ব্যবহার করেছিল। এমনকি ক্যাপ্টেন আমেরিকাও মুগ্ধ হয়ে বলতো, তুমি সত্যিই অন্যরকম কিছু। বৃদ্ধ লোকটি নিশ্চয়ই মারা গেছে ভেবে অফিসার গুলি বন্ধ করে একজন সৈনিককে তদন্তের জন্য পাঠালেন। কিন্তু সৈনিকটি কাছে আসার আগেই একটি ল্যান্ডমাইন উড়ে যায় এবং বিস্ফোরণে সে তাৎক্ষণিকভাবে নিহত হয়। তারপর অফিসার উভয় পক্ষ থেকে আরও দুজন সৈন্য পাঠান, কিন্তু তারা 3 সেকেন্ডও টিকতে না পেরে নিহত হন। তার লোকদের মরতে দেখে অফিসার দুজন মহিলা বন্দীকে এগিয়ে যেতে বাধ্য করেন, আশা করেন যে তারা পথ পরিষ্কার করবেন। ইতিমধ্যে বৃদ্ধ লোকটি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি একটি ভাঙা গাড়ির নিচে শুয়ে পড়লেন। তিনি তার ক্ষতস্থানে একটি বেল্ট বেঁধেছিলেন এবং কোনো ওষুধ ছাড়াই নিজেই গুলিটা বের করে আনলেন। ব্যথা এতটাই তীব্র ছিল যে সে অজ্ঞান হয়ে গেল। শত্রু সৈন্যরা এখন কাছে আসছে, প্রশিক্ষিত কুকুররাও তাকে শুঁয়ে বের করার জন্য। তাদের কথা শুনে বৃদ্ধ লোকটি জেগে উঠল। সে দ্রুত সোনা কুড়িয়ে আবার গাড়ির নিচে লুকিয়ে পড়ল। সৈন্যরা তাকে দেখতে পেল না, কিন্তু একটি কুকুর তার রক্তের গন্ধ পেয়ে গেল। বৃদ্ধ লোকটি শত্রুর জিপের নিচে হামাগুড়ি দিয়ে ছুরি দিয়ে জ্বালানির ট্যাঙ্কটি কেটে নিজের গায়ে পেট্রোল ঢেলে দিল। সে ভেবেছিল এটা তার গন্ধ ঢেকে দেবে, কিন্তু এটা ভুল ছিল। কুকুরটিও পেট্রোলের গন্ধ পেল এবং ঘেউ ঘেউ করল। সৈন্যরা গাড়ি থামিয়ে এলাকা তল্লাশি শুরু করল। সুযোগ দেখে বৃদ্ধ লোকটি নদীর দিকে দৌড়ে গেল, কিন্তু কুকুরটি আবার তাকে দেখতে পেল। একজন স্নাইপার তার পায়ে গুলি করে এবং অফিসার তাকে জীবিত ধরার জন্য চিৎকার করে উঠল। কুকুরটি তাকে তাড়া করল, কিন্তু বৃদ্ধ লোকটি শান্তভাবে একটি দেশলাই জ্বালিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দিল। কুকুরটি ভয় পেয়ে থেমে গেল। পুড়ে যাওয়া বৃদ্ধ লোকটি দৌড়ে নদীতে ঝাঁপ দিল। সৈন্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু সে তবুও জলে ডুবে যায়। ভারী সোনা বহন করার কারণে সে ডুবে যায় এবং অদৃশ্য হয়ে যায়। সৈন্যরা সাঁতার জানত না, তাই তারা অনুসরণ করতে পারেনি। আধ ঘন্টা পরে বৃদ্ধ লোকটি হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলো। তার মাথা ওপরে ওঠার সাথে সাথে স্নাইপার আবার গুলি চালায় এবং রক্ত পানিতে ছড়িয়ে পড়ে। অফিসার সোনা উদ্ধারের জন্য একজন ডুবুরি পাঠান, কিন্তু ডুবুরিরা যখন জলের তলায় পৌঁছালেন তখন বৃদ্ধ লোকটি তার গলা কেটে অক্সিজেন নিলেন। নৌকায় থাকা একজন সৈনিক ঘটনাটি দেখে ভয়ভীত হয়ে পড়লেন। তবুও অফিসার আরও লোককে ডুব দেওয়ার নির্দেশ দিলেন, কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই জল আবার লাল হয়ে গেল। সৈন্যরা কাঁপতে কাঁপতে পিছু হটতে শুরু করল। বিশৃঙ্খলার মধ্যে তাদের একজনকে দুর্ঘটনাক্রমে একজন সহযোদ্ধা গুলি করে হত্যা করে। তারপর একজন স্নাইপার ভারী মেশিনগান দিয়ে গুলি চালাতে শুরু করে, কিন্তু এবার বৃদ্ধ লোকটি মৃত সৈন্যের দেহকে ঢাল হিসেবে ব্যবহার করে পালিয়ে যায়। অফিসারটি হতবাক হয়ে সবকিছু দেখছিল। ঠিক তখনই বৃদ্ধ লোকটির পোষা কুকুরটি ফিরে এলো, আর অফিসারের মাথায় একটা বুদ্ধি এলো। সে কুকুরটিকে ব্যবহার করে বৃদ্ধ লোকটিকে খুঁজে বের করবে।